নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম সময় কার্য টপিকটা নিয়ে। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যারা ধরো এই নতুন নতুন চাকরি প্রস্তুতির লাইনে এসেছো আর অঙ্ক করতে খুব ভয় লাগে, তাদেরকে আমি বলেছিলাম তোমরা কিন্তু সময় কার্য এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করো। আমি তোমাদের আজ দেখাবো যে সময় কার্য চ্যাপ্টারটা কিভাবে সহজে করা যায়। দেখবে তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে করব, কারণ তোমাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। প্রথমত আমি যে বইটি থেকে করাচ্ছি সেটা হলো চঞ্চল ঘোষ স্যারের বইটা। এরপরে আমি এটা শেষ হওয়ার পর সুবীর দাস স্যারের যে বইটি আছে সেটি করাবো, এবং জাস্ট 1 থেকে 2 মাস আগে কেপি বা ডাব্লিউপি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু শেষ করব। তাই আজ আমি আমাদের জিনিসটা কি একটু ভালো করে দেখো। যে বলা হলো যে এ কোনো একটা কাজ 20 দিনে আর বি কোনো একটা কাজ 30 দিনে শেষ করে, তাহলে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু প্রিলি ডাব্লিউবিতে 2019-এ এসেছিল। দেখো কিভাবে করবে। প্রথমত ধরো এটা একটা দেওয়াল, এ মিস্ত্রি এই কাজটি 20 দিনে করে। ধরো একটা মিস্ত্রি এই পুরো দেওয়ালটা যদি তৈরি করে তাহলে এর সময় নেবে 20 দিন, আর বি বলে যে মিস্ত্রিটা আছে এ যদি কাজটা করে তাহলে সে সময় নেবে 30 দিন। এবারে বলা হয়েছে যে এরা দুজন মিলে যদি কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ করবে। দেখো বন্ধুরা, এখানে যদি দেখি এর ক্ষমতা কিন্তু বেশি আর বি এর ক্ষমতা কম। কিভাবে বুঝতে পারলাম? দেখো এ সময়টা কম নিচ্ছে, কতদিন? 20 দিন। আর বি সময়টা বেশি নিচ্ছে, কতদিন? 30 দিন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এর ক্ষমতাটা কম। এবারে দেখো আমরা অঙ্কটা কিভাবে সলভ করব। দেখো প্রথমত 20 আর 30 এই দুটো লসাগু নিই। একদম সহজ সরল ভাবে দেখাচ্ছি। 20 30 কি লসাগু করি, কত দিয়ে যাবে লসাগু কত দিয়ে যাবে, মানে এই দুটো সংখ্যা কত দ্বারা এমন কার ঘর নামতাই আছে যেটা দুটো সংখ্যায় কাটা যাবে। দেখো 10 5 2 3 2 এইসব ঘরের নামটা আছে, আমরা কিন্তু 10-এর ঘরটা নিলাম। বড়টা নিলে সুবিধা হয়। কেমন? ধরো 10-এর নামটাতে নিলাম 10 2 20 আর 10 3 30। তাহলে বুঝতে পেরেছো? পরে দেখো এটা আর কাটা যাবে না, তাহলে দেখো 10 গুণিত 2 গুণিত 3, তাহলে কত হচ্ছে? 60। এবার আমরা এইভাবে ধরে নিই যে এ ও বি 60 দিনে কাজটি করে। এ ও বি কত দিনে কাজটি করে? 60 দিনে। দেখো এখানে বলা হয়েছে 60, এই 60টা আমি ধরে নিলাম যে এ ও বি এই 60টা ধরো চেয়ার ধরে নিলাম, যে 60টা চেয়ার এদের দুজনকে তৈরি করতে দেওয়া হয়েছে। কি রকম? ধরো এ 20 3-এ 60 হয় আর 30 2-এ 60 হয়। এইভাবে জিনিসটা দেখো যে এ প্রতিদিন, এই মাঝের জিনিসটা যদি বুঝতে পেরেছো তাহলে কিন্তু সময় কার্যের অঙ্ক শেষ। দেখো কিভাবে বললাম, এ প্রতিদিন 3টে চেয়ার বানায় আর বি বন্ধু প্রতিদিন 2টো চেয়ার বানায়। তাহলে যদি বলি এ ও বি প্রতিদিন দুজন মিলে কতটি চেয়ার বানাচ্ছে? 5টি। বন্ধুরা, এ ও বি দুজনকে কতগুলো চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে? 60টা। যদি 60টা চেয়ার বানানোর দায়িত্ব দেওয়া হয়
আর এ ও বি প্রতিদিন যদি 5টা চেয়ার বানায় তাহলে কতদিন সময় নেবে? 5টি করে চেয়ার বানালে 5 12 60, 12 দিন। তাহলে বুঝতে পেরেছ কিভাবে সহজে অঙ্কটা করা হলো? দেখো আরেকবার দেখাই। ধরো আরেকটা বলি, স্যাম বলা হলো যে এ একটি কাজ 30 দিনে, বি একটি কাজ 40 দিনে। এ একটি কাজ এ 30 দিন আর বলা হলো বি 40 দিন। সেই স্যাম এলসিএম নাও, 30 40 10 দিয়ে কাটো, 10 3 10 4। আমি কিন্তু একদম ইজি টাইপে দেখাচ্ছি, 10 গুণিত 3 গুণিত 4, তাহলে কত হচ্ছে? 120। তাহলে এদের লসাগু হচ্ছে 120। কত দিতে? 10, এই 30 4 আর 40 3। এবার আমি কি বললাম, তোমাদের প্রথমবারে চেয়ার দিয়ে বুঝিয়েছিলাম, এবারে ধরো এইভাবে বুঝো যে এদের 120টা লাড্ডু আছে, 120টা লাড্ডু আছে। তো এ বন্ধু প্রতিদিন 4টা করে লাড্ডু খায় আর বি বন্ধু প্রতিদিন 3টে করে লাড্ডু খায়। তাহলে এ ও বি প্রতিদিন কটা লাড্ডু খাবে? 7টা। এ ও বি যদি প্রতিদিন 7টা করে লাড্ডু খায়, তাহলে দেখো বন্ধুরা, এ ও বি 7টা করে যদি লাড্ডু খায় তাহলে কতদিন সময় নেবে? 7 1 7 5 7 7 49। তাহলে কতদিন সময় নেবে? 17 পূর্ণ 7 দিন। অনেক ছাত্রছাত্রীরা আছে যারা বন্ধু পূর্ণ সংখ্যা কিভাবে ভাঙবে সেটাও বুঝতে পারে না। দেখো যদি পূর্ণ সংখ্যা বলি তাহলে কি করবে, এই দাগ দিলে এই যে নিচের একটা উপরে তুলে দিও আর এই 7টা এইখানে, তাহলে কতদিন হচ্ছে? 17 পূর্ণ 7 দিন। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছ? পরের অঙ্কটা দেখো, বলা হলো পরেরটা বলা হলো যে এ একটি কাজ 1/3 অংশ 5 দিনে। এ বলে একটা বন্ধু আছে যে 1/3 অংশ কাজ করে 5 দিনে। আর বি বলে যে বন্ধুটা আছে সে ধরো 2/5 অংশ কাজ করে 10 দিনে। তাহলে বলা হলো এ ও বি এরা দুজন মিলে যদি কাজটি করে তাহলে কতদিন সময় নেবে? দেখো বন্ধুরা এইসব অঙ্ক খুব সহজেই করা যাবে। দেখো কিভাবে বলি, তোমরা যদি এইভাবে জিনিসটা বুঝো যে এদের এ এ এ বলে যে বন্ধুটা আছে ধরো 3টে ওর কাছে, ধরো এইভাবে বুঝো, আরো সহজ করে বুঝাই। ধরো যে তোমার কাছে 3টে লাড্ডু আছে, তো এই একটা লাড্ডুর দাম যদি 5 টাকা হয়, এই একটা লাড্ডুর দাম যদি 5 টাকা হয় তাহলে 3টে লাড্ডুর দাম কত টাকা? যারা পড়াশোনা করে না তারাও বলে দেবে। দেখো একটা লাড্ডুর দাম যদি 5 টাকা হয় তাহলে 3টে লাড্ডুর দাম 15 টাকা। কিভাবে করলাম দেখো, এই 5 লিখলে কি করবে, এই 3টা উপরে তুলে দাও আর এই একটা নিচে, এই 3টা উপরে উঠে গেল, একটা নিচে, তাহলে কত হচ্ছে? এ 15 দিন। তাহলে কিভাবে পেলাম দিনটা? বুঝতে পেরেছ? আমরা এইভাবে লিখতে পারি যে এ একটা লাড্ডুর দাম 5 টাকা, আবার একটা লাড্ডুর দাম 5/1 টাকা, আর 3টে লাড্ডুর দাম 5/1 × 3। এইভাবে যদি করি তাও অ্যান্সারটা কিন্তু 15 বেরাচ্ছে। কিন্তু আমরা এইভাবে করব না। দেখো আমরা জাস্ট শর্টে সিম্পল ভাবে করব। দেখো তাহলে সেই স্যাম এটা যেভাবে করলাম, 10 কি করবে না, এই 5টা উপরে তুলে দাও আর এই 2টা নিচে, 5 উপরে তুলে দিলে 2 নিচে, কাটো 5, তাহলে কত হচ্ছে? 25 দিন। তাহলে এ কাজটি কত দিনে করবে? এ কাজটা 15 দিন, বি কাজটা
25 দিন। সেই আগের মতোই যেটা হয়ে গেল স্যাম। কি বললাম না, এ 15 দিন, এ কাজটি করে 15 দিন, আর বি বন্ধু কাজটি করে 25 দিন। এলসিএম নাও, এলসিএম দেখালাম তোমাদের। এলসিএম হচ্ছে 75, 15 5 25 3। এবারে কিন্তু আমি একটু স্পিডে করাই, দেখো। তাহলে যদি বলি এ ও বি কাজটি কত দিনে করবে, এ কাজটি কত দিনে করছে 5 দিন, এ একদিনে কত কাজ করছে 5, আর বি একদিনে 3, তাহলে দুজন মিলে কত করছে 8। তাহলে যদি এদের 75টা লাড্ডু থাকে, এ ও বি প্রতিদিন যদি 8টা করে লাড্ডু খায়, তাহলে কতদিন চলবে দেখো, 8 9 72, এই রইল 3, 3টে উপরে 8টা নিচে এতদিন। তাহলে কি বলা হলো উত্তরটা, 9 পূর্ণ 3-এর 8 দিনে। তাহলে 9 পূর্ণ 3-এর 8 দিন সময় লাগবে। পরের অঙ্কটা দেখো, বলা হলো যে এ ও বি একটি কাজ 15 দিনে, বি 20 দিনে। মানে যদি এ ও বি এরা দুজন মিলে কাজটি করে, তাহলে কতদিন সময় নেবে, এ ও বি সময় নেবে 15 দিন। আর যদি বি একা করে, দেখো বন্ধুরা, এরা দুজন মিলে সময় নিচ্ছে কতদিন 15 দিন, তাহলে বি একা আর একটু বেশি সময় নেবে। কতদিন সময় নিচ্ছে না 20 দিন। তাহলে বলা হলো যে এ একা কাজটি কত দিনে করবে, এ একা কাজটি কত দিনে করবে। সেই স্যাম এলসিএম নাও, এলসিএম হচ্ছে 60। এলসিএম তোমাদের শিখালাম কিভাবে করবে। তাহলে কত, 15 4-এ আর 20 3-এ। এইবার দেখো এই জায়গাটা দেখো ভালো করে, এইখানে কি বললাম, এইভাবে বুঝো যে বি এর কাছে, এইভাবে বুঝো যে বি এর কাছে 3 টাকা আছে। কি বললাম, বি বি বলে যে বন্ধুটা আছে তার কাছে 3 টাকা আছে, আর বি যখন এর কাছে আসছে তখন হয়ে যাচ্ছে 4 টাকা। আবার আরেকবার বলি, বি যখন এর সঙ্গে আসছে তখন কত টাকা হয়ে যাচ্ছে 4 টাকা। তো বি এর কাছে তো 3 টাকা ছিল, তাই না? আর বি জাস্ট এর কাছে এসছে তাই 4 টাকা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এর কাছে 1 টাকা ছিল। তাই তো দুজনের মিলে কত হয়েছে 4 টাকা। তাহলে নিশ্চয়ই এর কাছে কত টাকা ছিল 1 টাকা। তাহলে যদি এ 1 টাকা করে যদি খরচ করে, এ 1 টাকা করে খরচ করে, তাহলে 60 টাকা খরচ করতে কতদিন লাগবে, 60 দিন। বুঝতে পেরেছো? দেখো আরেকবার বলি, এইভাবে তোমরা করতে পারো যে এ আর বি, এ বি এর কাছে কত টাকা আছে 4 টাকা। দেখো এখানে লেখা আছে এ ও বি এর কাছে 4 টাকা, আর বি এর কাছে কত টাকা আছে 3 টাকা। এইভাবে বুঝতে পারি যে এ ও বি 4 টাকা, বি 3 টাকা, বি এর টাকাটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে রয়েছে কার টাকাটা, এ এর টাকাটা। তাহলে এ এর 1 টাকা, এর কত টাকা 1 টাকা। আর এ যদি 1 টাকা করে 60 টাকা খরচ করে, তাহলে কত দিন নেবে 60 দিন। বুঝতে পারা গেছে? দেখো এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু অঙ্ক খুব সহজের মধ্যে বুঝাবো। তোমাদের যদি কোন রকম কোনো অঙ্ক যদি অসুবিধা হয়ে থাকে, আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা কোশ্চেন পাঠাতে পারো। দেখো পরের অঙ্কটা বলি যে এ ও বি 12 দিনে, এ বি সি 8 দিনে। এখানে 3 জনের কথা বলা হয়েছে। দেখো এ বি 12 দিনে, এ ও বি 12 দিনে, এ বি সি 8 দিনে। তাহলে এখানে 2 বন্ধু মিলে 12 দিন, এখানে 3 বন্ধু মিলে 8 দিন। 3 বন্ধু একটু সময়টা কম নিয়েছে, এরা দুজন মিলে কাজ করছিল তখন 12 দিন, এ বি সি যখন কাজ করছে তখন 8 দিন। তাহলে বলা হলো যে সি যদি একা কাজটি করত, সি যদি একা কাজটি করত তাহলে কতদিন সময় নেবে। দেখো সেই এলসিয়াম, এই টাইপের সব ম্যাথ গুলোই হবে। দেখো তাহলে কিভাবে করবে, এলসিয়াম 24, 12 3, 12 2 আর 8 3। দেখো বন্ধুরা সি কিভাবে বার করবে, দেখো সেই সেম টাইপের এ বি সি, এদের 3 জনের কাছে কত টাকা আছে 3 টাকা। এদের এই 3 বন্ধু মিলে কত টাকা আছে 3 টাকা। আর এ ও বি, এ ও বি এর কাছে কত টাকা আছে 2 টাকা।
তাহলে বন্ধুরা এই যে 3 বন্ধুর মধ্যে যদি 2 বন্ধুকে বাদ দিই, এই 2 বন্ধুকে বাদ দিলাম, তাহলে এক বন্ধু থাকছে সি। তাহলে এটাতে মাইনাস করে দিই, 2 বন্ধুর টাকাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সি বন্ধুর টাকাটা থাকছে। তাহলে সি কত টাকা? সি 1 টাকা, মানে সি এর ক্ষমতা 1। তাহলে যদি সি প্রতিদিন 1 টাকা করে যদি খরচ করে, সি যদি প্রতিদিন 1 টাকা করে খরচ করে, তাহলে 24 টাকা খরচ করতে কতদিন সময় নেবে? 24 দিন। বুঝা গেল? 24 দিন উত্তর। আর একটা দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখো, এখানে বলা হলো যে এ বি সি 60 দিন, বি একা 16 দিন। এ বি সি এই 3 বন্ধু, এ বি সি 15 দিন বলা হয়েছে। এ বি সি 3 বন্ধু নেই, ঠিক আছে। এ বি সি 6 দিন আর বি একা 16 দিন। এ বি সি 6 দিন, বি একা 16 দিন, বি একা 16 দিন আর বিসি 10 দিন। বিসি 10 দিন। তাহলে বলা হয়েছে এ ও বি কাজটি কত দিনে করবে? এ ও বি এরা দুজন মিলে কাজটি করলে কতদিন সময় নেবে? এলসিএম করো। লসাগু দেখো, এই লসাগুটা দেখাচ্ছি, একটা সুবিধা হবে। কি রকম? 16, 6, 10, 16। আমরা প্রথমত 2 দিয়ে খাওয়াই, 2 3, 2 5 10 আর 2 8 16। তাহলে দেখো 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 8 কিভাবে করি? 5 8 40 আর 40 4 3 12, তাহলে কত হলো? 120 আর 120 কে আবার 2 দ্বারা গুণ করি, 240। তাহলে এখানে এলসিএম হচ্ছে 240। এবার দেখো কেন দেখালাম এখানে, দেখো এই 40 কত দিতে 200, এই মানে 6 কে কত দিলে 240, এখানে বুঝতে পারবে। দেখো আমাদের 6, এই যে 6টা, 6 কিভাবে এসছে? এই দুটো সংখ্যা নিলে 6 হয়। তাহলে দুটো সংখ্যা আরো বাকি রয়ে গেল 5 আর 8। তাহলে 5 8 কত হয়? 40। আরেকবার দেখাই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 16 আছে, 16 কত দিতে? 2 8, 2 8 16। তাহলে বাকি রয়েছে 3 আর 5, তাহলে 3 5 15। কি বুঝা গেল বন্ধুরা? বুঝতে পেরেছো তো? আরেকবার বলি, দেখো 10, 10, তাহলে 2 আর 5 10, তাহলে বাকি রয় 3 আর 8, 3 8 24। বুঝা গেছে? এইবারে দেখো আমাদের ক্ষমতাটা জানতে হবে এ ও বি, এই 2 বন্ধুর ক্ষমতাটা আগে জানতে হবে। তাহলে দেখো এ ও বি এর ক্ষমতাটা দেখি কিভাবে বার করি। এই রকম অঙ্কে বন্ধুরা প্রথমত যে একা থাকবে, যে একা থাকবে তাকে দেখবে। এখানে কে একা আছে? দেখো বি একা আছে। কে একা আছে? বি একা আছে। বি এর ক্ষমতা কত? না, বি এর ক্ষমতা 15, বা এইভাবে বুঝতে পারো যে বি এর কাছে আছে 15 টাকা। বি এর কাছে আছে 15 টাকা আর বি এর কাছে 15 টাকা। এবার আমাদের দরকার আছে এ এর টাকাটা। বি এর কাছে 15 টাকা, আমরা যদি এ এর টাকাটা বার করি, এখানে তো আমাদের তিনজনেরই টাকাটা দেওয়া আছে, এ বি সি। এ বি সি 40 টাকা। তাহলে দেখো আমরা যদি এ এর টাকাটা বার করতে চাই, তাহলে বি সি এর টাকাটা মাইনাস করলেই হবে। আর এখানে দেখো বি সি এর টাকাটা দেওয়া আছে, বি সি এর টাকাটা কত? 24। বি আর সি এর দুইজন মিলে কত টাকা আছে? 24 টাকা। তাহলে এই 24 টাকা বাদ দিয়ে দাও, বি সি এর টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে রয়েছে এ এর টাকাটা। তাহলে এ এর টাকাটা রয়েছে 6 1 16 টাকা। তাহলে এ এর কাছে কত টাকা আছে? 16 টাকা। ঠিক দেখো, বি এর কাছে 15 টাকা, এ এর কাছে 16 টাকা। তাহলে দুজনের কাছে কত টাকা আছে? 31 টাকা। কি বন্ধুরা বুঝতে পারলে তো? এই উত্তরটা এইভাবে দেওয়া আছে যে 240/31 আর 224/42/31। তাহলে আমাদের এটা এইভাবে অ্যান্সারটা কত হচ্ছে? দুজন মিলে 31 ভাগ করছে না, ভাগের আকারে অ্যান্সারটা দেওয়া আছে। তাহলে এত দিলে, তাহলে অ্যান্সারটা কি হলো? জাস্ট 240/31 দিলে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখাই বন্ধুরা। এই বইটিতে
কিন্তু প্রত্যেকবার কিন্তু কমন এসছে। তাই তোমরা এই বইটা কিন্তু ভালো করে শেষ কেপি ডাব্লিউবিপি এই দুটো পরীক্ষার আগে কিন্তু 5 থেকে 6 বার শেষ করতে হবে। বইটা খুব পাতলা, ছোট। এই দেখো, এই বইটা খুব কমের মধ্যে তোমরা কিন্তু ভালো করে শিখতে পারবে। আর আমি তোমাদের এই কথাটা দিতে পারি, এই বই থেকে কিন্তু গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর অনেক বেশি কমন এসছে, অনেক বেশি কমন এসছে। তোমরা কিন্তু এই বইটা থেকে মিলাতে পারো। দেখবে 2019 প্রিলি পরীক্ষাতে 20 দিন যে 1 নম্বরের কোশ্চেনটা আছে, সেই 1 নম্বর কোশ্চেনটাও কিন্তু এসছে। আবার এবারে এসএসসি জিডি, আমার কাছে যারা এসএসসি জিডি জাস্ট কিছুদিন, মোটামুটি 2 থেকে 4 মাস অঙ্ক প্র্যাকটিস করেছে, তারাও কিন্তু অনেক কমন পেয়েছে। এসএসসি জিডি তেও এই ম্যাথ বইটা থেকে অনেক কমন পেয়েছে। তাই বন্ধুরা, তোমরা বিশ্বাস করে তোমরা কিন্তু পরীক্ষার আগে অবধি 4 থেকে 6 মাস বা 4-5 মাস, 5 মাসই ধরলাম, 5 মাস যদি থাকে তাহলে কিন্তু 4 থেকে 5 বার তোমরা শেষ করো। আর আরেকটা বই আছে সুবীর দাসের, এই দুটো বই যদি শেষ করো, তোমাদের কথা দিতে পারি এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না। আর কোনো নতুন বই আর কোনো হাত দেওয়ার দরকার হবে না। তোমরা এই দুটো বই জাস্ট করবে, তাতেই হয়ে যাবে। দেখো, আরেকটা কোশ্চেন বলি, 2-একটা কোশ্চেন বাদ দিই যেগুলো সেম আছে। দেখো, 10-এর একটা অঙ্ক বলি, যে বলা হয়েছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। দেখো, 4 জন লোক, ম্যান ডে ওয়ার্ক এইভাবে করবে, সমান ম্যান ডে ওয়ার্ক। কি বললাম? 4 জন লোক, ম্যান মানে মানুষ, 4 দিনে 4টি মাদুর তৈরি করে। পরের লাইনে বললাম 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে। দেখো বন্ধুরা, এই অঙ্কটা খুবই সহজ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কোনটা কাজ, কাজটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই বেরিয়ে যাবে। দেখো, এখানে বলা হয়েছে ওয়ার্ক, আমরা কি করব, শুধুমাত্র এইটুকু মনে রাখবে যে শুধুমাত্র আমরা ওয়ার্ক যেটা আছে সেটা চেঞ্জ করব, বাস, আর কিছু না। এইটা পয়েন্ট দিয়ে তোমরা লিখে নাও যে শুধুমাত্র আমরা ওয়ার্কটা চেঞ্জ করব। কি রকম বলি, দেখো বন্ধুরা, যে এখানে ওয়ার্ক কি আছে, কোশ্চেন মার্ক, আর এখানে ওয়ার্ক আছে 4। কি রকম চেঞ্জ করব, এই ওয়ার্কটা এই সাইডে নিয়ে আসবো আর এই ওয়ার্কটা এই সাইডে নিয়ে আসবো, জাস্ট এইটুকুই। আর একবার বলি বন্ধুরা, জাস্ট ওয়ার্ক চেঞ্জ করব। এখানে যদি আমরা ম্যান যদি চাওয়া হতো তবু আমরা ওয়ার্ক চেঞ্জ করব, ডে চাইলেও ওয়ার্ক চেঞ্জ করব, আর ওয়ার্ক চাইলে ওয়ার্কই চেঞ্জ করব। তাই আমি তোমাদের লিখতে বললাম যে শুধুমাত্র ওয়ার্কটা চেঞ্জ হবে। দেখো কিভাবে করি, এই 4 গুণিত 4, এই যে ধরো এটা একটা দেওয়াল, দেওয়ালের এই পারে এই ওয়ার্কটা ছিল, এইখানে নিয়ে এলাম, কোশ্চেন মার্ক ছিল ওই পারে। পরের লাইনে 200 গুণিত 200 গুণিত এই যে 4টা ছিল, 4টা এইখানে নিয়ে আসি। এইবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো, 4 আর এই 4 কাটা গেছে, 4 দিয়ে আবার কাটি, 4 1 4, 4 5 20 আর এই 0, তাহলে কত হচ্ছে, 5 2 10 আর 1 2 3, 1 2 3, তাহলে কত হচ্ছে, 1000টা, এই 10,000
তাহলে কটা তৈরি করবে? 10,000টি মাদুর তৈরি করবে। বুঝতে পেরেছ? আর একটা দেখাই, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর একবার দেখাই কি বলা হয়েছে। পরের অঙ্কটা দেখি। 20 জন লোক 30টি গাছ 4 দিনে কাটে। সেই সেম টাইপ 20 জন লোক 30টি গাছ, এই গাছটা কাটা হচ্ছে ওয়ার্ক। তাহলে 30টি গাছ 4 দিনে কাটে। পরের দেওয়ালে, এটা দেওয়াল ধরে নিয়েছিলাম, সমান কি আছে যে 4 জন লোক যোগ না দিলে, দেখো বন্ধুরা এটা একটু ভালো করে দেখো। বললাম যে 4 জন লোক কাজে যোগ না দিলে, তাহলে প্রথমে ছিল 20 জন, 4 জন লোক যদি যোগে না দেয় তাহলে রয়েছে কতজন? 16 জন। আরবার বলি, প্রথমে রয়েছে 20 জন, 4 জন লোক কাজে যোগ না দেয় তাহলে রইবে কতজন? 16 জন। তাহলে 16 জন। বলছে 4 জন লোক কাজে যোগ না দিলে 6 দিনে কটি গাছ কাটবে? 6 দিনে কটি গাছ কাটবে? সেই সেম টাইপের কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি বললাম? শুধুমাত্র চেঞ্জ করব ওয়ার্ক। কি ওয়ার্কটা এই সাইডে নিয়ে এলাম আর এই ওয়ার্কটা এই সাইডে নিয়ে এলাম। তাহলে 20 গুণিত 4 গুণিত এই কোশ্চেন মার্ক, পরে 16 গুণিত 6 গুণিত 4। তাহলে কাটো। এই 4 এই কোশ্চেন মার্কের দিকে এসছে। ও সরি, 30 ভুল নিয়ে গেছি, 30। তাহলে এই কাটো 4 দিয়ে, 4 4 16 হয়, আর এই 0 0 কাটা গেছে, আর এই 2 2 4 হয়। তাহলে আমাদের কত হয়েছে? 2 20 দিনে 6 2 12, 12 3 36, 6 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 36টি গাছ কাটবে। 36টি। বুঝা গেছে? তাহলে ম্যান ডে ওয়ার্ক কিভাবে করবে বুঝতে পারলে? ম্যান ডে ওয়ার্ক কিভাবে করলে বুঝতে পারলে? আরেকটা আছে, আরেকটা টাইপ বলি। প্রথমে একটা টাইপ দেখালাম, আরেকটা টাইপ বলি। ম্যান, উম্যান আর ডে, এটা আলাদা। ম্যান, উম্যান আর ডে। ম্যান, উম্যান, ডে কিভাবে করবে দেখো। ম্যান, উম্যান, ডে এইভাবে বলা হলো যে 3 জন পুরুষ, ম্যান মানে পুরুষ, উমেন মানে মহিলা, 3 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে করে। পরের লাইনে বলা হলো 7 জন পুরুষ ও 11 জন মহিলা, 7 জন পুরুষ 11 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? দেখো এই সূত্রটা তোমরা মনে রেখো। এটা হচ্ছে 1 নম্বর লাইন আর এটা হচ্ছে 2 নম্বর লাইন। কি করবে না, 2 নম্বর লাইনটা উপরে তুলে দেবে আর 1 নম্বর লাইনটা নিচে তুলে দিবে। দেখো কিভাবে বলি। M2 by M1 প্লাস W2 by W1 আর একদম উপরে রয়েছে ডে। তোমরা এই সূত্রটা লিখে নিও। পুরুষ মহিলার বেলায় যদি পুরুষ মহিলা থাকে তাহলে এই সূত্রটা লিখো, M2 by M1 আর W2 by W1 উপরে হচ্ছে ডে। কি রকম দেখায় দেখো। ডে কত আছে? 17। এই 17 লিখলাম, ঠিক আছে। তারপরে এই এখানে M2 বলতে যে দ্বিতীয় লাইনের পুরুষটা সেটা উপরে, তাহলে 7, আর প্রথম লাইনের যে পুরুষটা সেটা হচ্ছে নিচে। তো সেম এটাও 11 উপরে আর 5 নিচে। এবারে আমরা কি করব, এটা লসাগুতে দেখালাম দুটোই মৌলিক সংখ্যা, তাহলে গুণ করে দাও, 5 3 15। দেখো বন্ধুরা, যারা ভগ্নাংশে যোগ বিয়োগ ভুলে গেছো, 6 7 এ করেছো ভুলে গেছো, তাদের একবার দেখাই, মনে করিয়ে দিই কিভাবে করবে। দেখো এই দুটো কি করবে, ভাগ। 3 কে 15 দ্বারা ভাগ করো, 3 5 15, আর যে ভাগফলটা বেরিয়েছে সেটা 7 দ্বারা গুণ করো, তাহলে 5 7 35। আমি তোমাদের বলেছিলাম যারা একদম জিরো লেভেল কিছু অঙ্ক বুঝে না তারাও বুঝতে পারবে। দেখো কিভাবে করলাম। 3 5 15, যে ভাগফলটা বেরোলো সেই উপরটা দ্বারা গুণ করলাম, কত রইলো? 35। ঠিক এইভাবে করবে।
5 কে 15 দ্বারা ভাগ করো, 15 দ্বারা ভাগ করো, 5 3 15, আর উপরে কি আছে 11, 11 দ্বারা গুণ করো, কত হচ্ছে 33। তাহলে এটা হয়েছে 33। বুঝা গেছে? এবারে এই দুটো যোগ করো, তাহলে কত হচ্ছে 68, আর নিচে 15, আর একদম উপরে কে আছে 17। তাহলে 17 দ্বারা এবারে করবে 17। দেখো কিভাবে করবে এটা। এই 17 নিলে এইটা জাস্ট উপরে তুলে দাও, এটা জাস্ট নিচে নামিয়ে দাও। দেখো তাহলে কি হলো, এই 17 লিখলাম, 15 উপরে, 17 68 নিচে, 17 4 68, তাহলে রইল কত 15 4। এইখানে লিখি, রইল 15/4, 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে 4 3 12, রয়েছে কত 3, তাহলে 3টে উপরে তুলে দাও, 4টা নিচে, তাহলে কত হলো 3 পূর্ণ 4 এর তার 3, 3 এ 4 3 পূর্ণ 3 এর 4 দিন। বুঝা গেছে কিভাবে করলাম? ম্যান উম্যান ডে, আর একটা বললাম ম্যান ডে ওয়ার্ক, দুটো সূত্র, ম্যান উম্যান আর ডে, আর একটা বললাম ম্যান ডে ওয়ার্ক। আর একটা ম্যান ডে ওয়ার্কটা দেখাই, তাহলে বুঝতে পারবে। বলা হলো যে 3 জন পুরুষ, এইভাবে বলা হলো 3 জন পুরুষ 5 জন স্ত্রীলোক 43 দিনে। 3 জন পুরুষ 5 জন স্ত্রীলোক 43 দিনে। পরের লাইনে বলা হয়েছে যে 5 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক, 5 জন পুরুষ প্লাস 6 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করবে। সেই সেম সূত্র বন্ধুরা যেটা বললাম m2 m1, তাহলে এটা উপরে 5 নিচে 3 প্লাস 6 নিচে 5, আর একদম উপরে কি ডে 43। লসাগু করো, লসাগু দেখালাম কিভাবে করবে। 15 কত দিতে 5 3 15, 3 5 5 এ 25, একটু স্পিড করি। সেই সেম টাইম 5 3 এ 15, 3 6 18, তাহলে যোগ করে দিও, 8 আর 5 13, 3 আর 1 4 43, উপরে 15, আর এই যে আরেকটা 43 পেলাম। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব বললাম, দেখো এইটা উপরে আর এইটা নিচে, 43 লিখলাম ইনটু 15 উপরে আর 43 নিচে, কাটো, তাহলে কত হচ্ছে 15 দিন। বুঝা গেছে? তোমরা পরের অঙ্কটা করো, যে বলা হয়েছে 10 জন পুরুষ 10 দিনে, এইভাবে বলা হয়েছে। পরের অঙ্কটা একটু কনফিউজ হয় ছাত্ররা, দেখেছি আমি ক্লাসে করাতে করাতে জিনিসটা সেম, কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। কি রকম না, এইভাবে বলা হয়েছে যে 10 জন পুরুষ 10 দিনে, আবার এইভাবে আরেকবার বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে যে 12 জন স্ত্রীলোক 10 দিনে, 12 জন স্ত্রীলোক 10 দিনে। তখন ছাত্ররা বুঝতে পারে না যে জিনিসটা একই, কি রকম সে আগের মতোই, কিন্তু তবু একটু আলাদা বুঝতে পারে। কি রকম দেখো, এখানে বলা হয়েছে যে 10 জন পুরুষ 10 দিনে আর 12 জন স্ত্রীলোক 10 দিনে। একটা জিনিসকে দুবার করে বলা হয়েছে, একটা জিনিসকে দুবার করে বলার মনে, দেখো এখানে বলা হয়েছে 10 জন পুরুষ 10 দিনে, 12 জন পুরুষ 10 দিনে, তাহলে দিনটা তো একই। তাহলে আমরা এইভাবে বলতে পারি তো, 10 জন পুরুষ প্লাস 12 জন উমেন একই কাজ 10 দিনে, তাই তো। পরেরটা হচ্ছে যে পরের লাইনে বলা হয়েছে যে 15 জন পুরুষ ও 6 জন স্ত্রীলোক, 15 জন পুরুষ প্লাস 6 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে তোমরা এটা নিজেরা করো, নিজেরা করে দেখবে পারছো কিনা। বন্ধুরা, আমার এই রবিবার ডাব্লিউবিপি একটা মক টেস্ট নেওয়া হবে। ডাব্লিউবিপি রবিবারে রাত্রে 7:30টার সময় মক টেস্ট নেওয়া হবে। ডাব্লিউবিপি মক টেস্ট নেওয়া হবে 85 নম্বর। তোমরা যদি মনে হয় বা তোমাদের যদি মনে হয় যে এই মক টেস্টটা দেব, তাহলে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম খাতা কলম, যে কলম, এই টেলিগ্রামে যুক্ত হও। আমি ঠিক 7:30টার সময় তোমাদের
85 নম্বরের মক টেস্ট সেখানে দেওয়া হবে। তোমরা কিন্তু 8:30টার মধ্যে পরীক্ষা দেওয়ার পর জমা করবে। কারণ তোমরা যদি এখন থেকে প্রতিদিন একটা করেও যদি মক টেস্ট দাও, তোমাদের কিন্তু পরীক্ষা অবধি খুবই উপকার আসবে। দেখো বন্ধুরা, তোমরা যদি মক টেস্ট দিতে ইচ্ছুক এই রবিবার আজ 18, 19 মানে 20 তারিখ, এই রবিবারে 7:30টার সময়, 7:30, 7:30টার সময় মক টেস্ট নেওয়া হবে। এই রবিবার 7:30টার সময় মক টেস্ট নেওয়া হবে। 8:30-এ জমা দেওয়ার সময় তোমরা এই 1 ঘন্টার মধ্যে জমা দেবে। আমার 85 নম্বরের একটা এক্সাম হবে। 8:30টার মধ্যে তোমরা জমা দিবে। আমি সোমবার তোমাদের রেজাল্ট দেবো। সোমবার তোমরা কিন্তু টেলিগ্রামে রেজাল্টটা পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা দেরি করো না, এই রবিবারে কিন্তু তোমরা একবার মক টেস্টটা দিও। তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো। দেখো, পরের অঙ্কটা করি। যেগুলো একই অঙ্ক আছে সেগুলো ছেড়ে দিচ্ছি। বলা হলো যে কিছু জন লোক একটি কাজ 45 দিনে করে, 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি 15 দিন বেশি সময় লাগবে। দেখো, এখানে কিছু বলা হয়েছে, কিছু জন লোক, লোকটা তো আমরা জানি না, কিছু জন লোক। কি বলা হয়েছে যে কিছু জন লোক। তো কিছু জন লোকটাকে আমি এইভাবে ধরে নিলাম যে কিছু জন বলতে এখানে x জন লোক বললাম, x জন লোক। দেখো, x ধরলেও অঙ্কটা সহজ, আমি x খুব একটা ইউজ করি না। দেখো, তবু বলি x এখানে আমি ধরেছি, তবু অঙ্কটা খুবই সহজ। দেখো, বললো যে x জন লোক, কিছু জনটাকে আমি ধরলাম x, কিছু জন লোক একটি কাজ 45 দিনে করে, কিছু জন লোক একটি কাজ 45 দিনে করে। পরের লাইনে বলা হয়েছে যদি 4 জন লোক কাজে নিযুক্ত না হয়, 4 জন লোক কাজে নিযুক্ত না হয় মানে কি, 4 জন লোক নিযুক্ত না হয় মানে কি, কাজ ছেড়ে দিচ্ছে বা কাজে যোগ দেয়নি বা কাজ আসে না, কাজ করতে আসে না, তাহলে কমে গেল। তো প্রথম যতজন ছিল তার থেকে 4 জন কমে গেল। তাহলে দেখো বন্ধুরা, যদি লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে দিন সংখ্যা তো বেড়ে যাবে। আগে 45 দিনে কাজটা শেষ হতো, এখন 4 জন কমে গেছে, তাহলে কাজটা শেষ হইতে আরো 15 দিন বেশি লেগেছে। কতদিন বেশি লেগেছে? আগে 45 দিনে কাজটা হয়ে যেত, এবার 4 জন কমে গেছে, সেই জন্য আরো 15 দিন বেশি লাগছে। মানে কত দিন হচ্ছে? 60 দিন। কঠিন লাগলো নাকি? বুঝতে পারলে? দেখো, কিছু জন লোক কাজটি 45 দিনে করে, যদি 4 জন লোক কাজে নিযুক্ত না হয় মানে কমে গেল, 4 জন লোক কাজে নিযুক্ত না হয়, তাহলে 15 দিন বেশি লাগে। মানে কত হচ্ছে? 60। তাহলে কাটো, 15 দিয়ে কাটো, 15 3, 15 4। এবারে এই দুটো গুণ করো। কিরকম? 3x, পরে আবার গুণ করে ডাকবে। এটা কিভাবে গুণ করবে? এই আর এই, তাহলে কত হচ্ছে? 4x মাইনাস 16। এবার দেখো বন্ধুরা, কিভাবে করবে এই জায়গাটা। এই যে এই 3x দেওয়ালের এই সাইডে আছে, এই x এক সাইডে নিয়ে আসছি, তাহলে কি হবে? এটা ছিল প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে এই সাইডে নিয়ে আসছি, তাহলে কি হয়ে গেল? এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস 4x। আর এই সমান কত? সমান এই 16। তাহলে 4টা x থেকে 3টা x যদি বাদ দিই, তাহলে থাকে কটা x? একটা x। তাহলে x সমান -16, আর এই মাইনাস, তাহলে মাইনাস কাটা গেল, তাহলে উত্তর কত? x সমান 16। এটাই উত্তর। বুঝতে পেরেছো? তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু আরো খুব সহজে করতে পারবে। দেখো, এখন তোমরা এইভাবে করো, পরে কিন্তু এর থেকে আরো সহজে করবে। কিভাবে? যদি আমরা ধরি এই, আমরা কত দিয়ে কাটি? আরেকবার লিখি, 45 60,
কিভাবে করবে জাস্ট এটা প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত আরো শর্ট হবে। কি রকম, এই কাটলাম 15 3 আর 15 4। এবার দেখো এটা কত 3x আর এটা কত আছে 4x, তাহলে এই দুটো মাইনাস করবে, প্রত্যেকবার এই দুটো মাইনাস করবে। এইখান থেকে যদি আমরা গুণ করি এটা কত হচ্ছে 3x মানে 3টা x আর এটার থেকে 4টা x, তাহলে 3টা x থেকে 4টা x বাদ দিলে কত রয়েছে 1টা x আর 4 4 16। জাস্ট এইভাবে অ্যানসারটা করতে পারো, এইভাবে সেকেন্ডের মধ্যে হবে। এটা কিভাবে আসবে জাস্ট প্র্যাকটিস করার পর। কি বললাম 3টা x আর এখানে যে 4টা x মাইনাস করে লিখে দাও, আর 4 4 16, এখানটা যেটা গুণটা হবে সেটাই। বুঝতে পেরেছো? আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো আরেকটা দেখালে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিভাবে সহজে করবে আর কিভাবে। প্রথম বলা হয়েছে কিছু জন লোক একটি কাজ 70 দিনে, কিছু বলতে x জন লোক একটি কাজ 70 দিনে করে। পরের লাইনে বলা হয়েছে যে দুজন লোক কাজে যোগ না দিলে, তাহলে কমে গেল x - 2। দুজন লোক কাজে যোগ না দিলে কাজটি আরো 10 দিন বেশি সময় লাগবে। তাহলে আগে 10 দিন বেশি সময় মানে কত 70 + 10, তাহলে কত হচ্ছে 80 দিন। ঠিক এইভাবে করো। কি বললাম বন্ধুরা 7x আর এটা 8x, তাহলে 7x থেকে 8x বাদ দাও, x আর 8 দুগুণে 16, বাস এটাই অ্যানসার। বুঝতে পেরেছো কিভাবে করলাম? তাহলে এইভাবে একটু মনে রাখো, না হয় এইভাবে করবে। তাহলে এটা কত হচ্ছে 7x সমান এটা কত হচ্ছে 8x আর -16, তাহলে এই 7x আর 8x এই সাইডে নিয়ে এসো আর এই 16, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে x সমান 16। আমি বলি এতটা করার দরকার নেই। কিভাবে করবে দেখো, এই 7x আর এই 8x, 7x থেকে 8x বাদ দাও, x আর 8 দুগুণে 16, বাস শেষ। বুঝতে পেরেছো? এইভাবে করতে পারো। দেখো বন্ধুরা আমি এই ম্যাথটা জাস্ট এতদূর পর্যন্তই রাখলাম। যদি তোমাদের মনে হয় যে আমি অঙ্কটা খুব স্লো করাচ্ছি বা স্পিড করাচ্ছি তোমরা বলতে পারো। যদি তোমাদের মনে হয় যে আমি না এইটা ঠিক আছে, এই স্পিডটাই ঠিক আছে, তাহলে আমি এই স্পিডে নিয়ে যাব। আর যদি তোমরা বলো না যে আর একটু স্পিড বাড়াই, তাহলে কিন্তু আমি স্পিডেও অঙ্কগুলো করতে পারি। আর যাদের এই ম্যাথটা ভালো লাগলো তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে পারো, যাতে আমি পার্ট 2 নিয়ে আসছি, পার্ট 3। এইভাবে প্রত্যেকটা অঙ্ক যে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি শেষ করব। দেখো বন্ধুরা তোমরা যদি এখন কোনো কোচিং সেন্টার করো তাহলে 7 থেকে 800 টাকা মাসে লাগবে। এই অঙ্কগুলোই থাকবে, ওরা নিজের ব্র্যান্ড দিয়ে সাজিয়ে কিন্তু ভালো করে দেখাবে, কিন্তু জাস্ট এই ম্যাথগুলোই থাকবে, আলাদা কিছু থাকবে না। তাই তোমাদের বলছি তোমরা যদি দুটো বই, চঞ্চল ঘোষের প্লাস সুবীর দাসের, এই দুটো বই যদি শেষ করো তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের আর কোশ্চেন এই বইয়ের বাইরে থাকবে না। বুঝতে পেরেছ? তাহলে আর বেশি বড় করলাম না ভিডিওটা, এতটুকু দূর পর্যন্তই থাক।